আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। বিগত ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক মেডিকেলে কি কি হয়। এই বিষয়টা নিয়ে আবেদন করার আগে আমার মনে হয়েছিল যে এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার, যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি এখন। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে এর আগেও যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা করেছি, তারপরেও আবারও আজকে করছি। বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক চাকরির ক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোথা থেকে কি তুলবেন না তুলবেন, বিস্তারিত সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চাকরির জন্য আমি এর আগেও বলেছি যে মোট দুইটা ধাপ থাকে, একটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং আরেকটা হচ্ছে আহ মৌখিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষা, যেটাই বলি না কেন। তো প্রথম পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন, অর্থাৎ লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন, তাহলে আপনার একটা সরকারি চাকরি পাওয়ার, এত কষ্ট করে যাওয়ার, টাকা পয়সা খরচ করে যাওয়ার সবকিছু কিন্তু বিফলে যাবে। এই জন্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাকে প্রোভাইড করব এবং এই সাজেশন নিয়ে আমি গ্যারান্টি দিতে পারি 104 পেজের একটা সাজেশন যদি আপনি পড়ে কমপ্লিট করতে পারেন, 100% লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় টিকে আপনি ভাইবা পর্যন্ত যাবেন এবং ভাইবাতে যে কি প্রশ্ন হয় কি না হয় সেটার কিভাবে আপনি আনসার করবেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি নেক্সট আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো প্রথমে এখন আসি যে সরকারি চাকরি, যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকে যারা চাকরিতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তাদের আসলে কি কি কাগজপত্র প্রথমে প্রথমে লাগবে সেটা তো আমি এর আগে বলেছি। এখন আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই, ব্যাংক ড্রাফট আসলে কিভাবে করতে হয়। এই ব্যাংক ড্রাফট করার প্রসেসিং সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন, তো তাদেরকে আমি একটু ছোট্ট করে বলতে চাই যে ব্যাংক ড্রাফট করাটা বা পে অর্ডার করাটা একদমই সিম্পল একটা বিষয়। আপনারা হয়তো বা কেউ বুঝতে পারছেন না বা কিভাবে এটা করবেন আপনারা হয়তো বা জানেন না। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বলার চেষ্টা করি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু সোনালী ব্যাংক আছে এবং এই সোনালী ব্যাংক কিন্তু একটা সরকারি ব্যাংক। এই সোনালী ব্যাংকে যে আপনি যে ইউনিটের আন্ডারে অ্যাপ্লিকেশন করছেন, অর্থাৎ সাপোজ আপনি ঢাকা সেনানিবাসের আন্ডারে অর্ডিন্যান্স ডেপুতে অ্যাপ্লিকেশন করবেন, যেটা অর্ডিন্যান্স ডেপুর মেন যে শাখা, সেইখানে আপনি অ্যাপ্লিকেশন করবেন। ওই শাখার ঠিকানা যদি আপনি দেন, আপনি ওই ঠিকানার যে ওদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, ওই অ্যাকাউন্ট কিন্তু প্রত্যেকটা সোনালী ব্যাংকের হিসাব শাখায় কিন্তু ওই অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আপনি জাস্ট ওই ঠিকানাটা দিয়ে দিবেন, 200 টাকা ওইখানে জমা দেবেন, দেখবেন যে ওরাই আপনাকে পে অর্ডারটা করে দেবে এবং এই পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে খুব সুন্দর করে লিখে দেবেন এবং যদি সম্ভব হয় এটার একটা ফটোকপি আপনি আপনার কাছে রাখবেন এবং অরিজিনাল কপিটি আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনের যখন দেবেন অন্যান্য কাগজপত্রের সঙ্গে এটা পিন আপ করে দেবেন। অন্যান্য কাগজপত্র কি কি দিবেন না দিবেন এই বিষয় নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, যারা এখনো পর্যন্ত দেখেননি দেখে আসবেন অবশ্যই। এবং আমি আপনাদের সবসময় একটা কথা বলি যে চাকরির জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রিপারেশন এবং নিজের উপর কনফিডেন্স রাখা। আপনি যদি নিজের উপরে আত্মবিশ্বাস বা কনফিডেন্স না রাখতে পারেন তাহলে কোনোভাবেই কোনো কিছুই হবে না। শুধুমাত্র চাকরিতে না, আপনি কোনো জায়গায় যেয়েই কোনো কিছু করতে পারবেন না। নিজের উপর আত্মবিশ্বাস রাখাটা খুবই জরুরি এবং এই আত্মবিশ্বাস রাখার জন্য কোনো টেনশন নেই। আমি রাজ আপনাদেরকে সম্পূর্ণ হেল্প করব। শুধুমাত্র আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুব অল্প মূল্যে এমন একটা সাজেশন আমি তো নিজের হাতে তৈরি করেছি যে সাজেশনটা আপনাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কাজে আসবে, যেটা আপনারা পরীক্ষার হলে গিয়েই বুঝতে পারবেন। আপনারা অনেকেই পরীক্ষা দিয়েছিলেন সেইবার, যে সেবার পরীক্ষা কেমন হয় হয়তো বা মোটামুটি একটা ধারণা নিয়েছেন। বাট এইবার আমি প্রমিস করে বলতেছি, এইবার যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা এর আগে কখনোই হয়নি। আপনারা জানেন কিছুদিন আগেই সংসদে মাননীয় অর্থমন্ত্রী কিন্তু পে স্কেলের ঘোষণা দিয়েছিলেন। এইবার যাদের চাকরি হবে তারা কিন্তু এই পে স্কেলের আন্ডারে পড়বে। সরকারি চাকরি আগে যেরকম সোনার হরিণ ছিল, বাট এখন এটা সোনার হরিণের থেকেও আর যদি ওর উপরেও কিছু থাকে সেই রকম একটা দামি একটা বিষয় হয়ে গিয়েছে। যদি পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়, যারা যতদূর পর্যন্ত আমি টুকটাক খোঁজ খবর রাখি, যদি পে স্কেল কার্যকর হয় তাহলে আপনাদের যারা এবার চাকরি পাবেন, এই 547 জন যারা চাকরি পাবেন তাদের কিন্তু সর্বনিম্ন বেতন হতে পারে 40,000 টাকার আশেপাশে।
যেটা কিন্তু এখন বর্তমান যদি আপনি চাকরিতে এর আগে যারা ঢুকেছেন তারা জানেন যে ১৬,০০০ বা ১৭,০০০ টাকার আশেপাশে স্যালারি তারা পাচ্ছে। এবং এই বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক চাকরির ক্ষেত্রে কিন্তু আপনি অন্যান্য সরকারি চাকরির থেকে বেশি সুযোগ সুবিধা পাবেন। প্রথমত আপনি রেশন পাবেন, দ্বিতীয়ত বাসস্থান পাবেন, ৩ নাম্বার হচ্ছে আহ পুরো ফ্যামিলির চিকিৎসাটা আপনি এখানে পাচ্ছেন। তো তাও সরকারি হসপিটাল হলেও কিন্তু সদর হাসপাতালের মতো না। সিএমএইচ যেটা আর্মির ভাষায় আমরা বলে থাকি, কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, অর্থাৎ সম্মিলিত সামরিক হাসপাতালে সুচিকিৎসা পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। তো এই চাকরি পাওয়া বা এই চাকরি চায় না এরকম লোক আসলে খুঁজে পাওয়াটা খুবই খুবই দুষ্কর। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা এখনো পর্যন্ত সার্কুলার দিয়েছে দেখেছেন, অ্যাপ্লিকেশন করেননি, ভাবছেন করবেন করবেন, জুলাই মাসের 23 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনের শেষ তারিখ। আজকে অলরেডি ৩ তারিখ, আর মাত্র ২০ দিন সময় আছে। এই ২০ দিনের মধ্যে আপনারা হয়তো অনেকে ভাবেন যে ওই 23 তারিখ পর্যন্ত আবেদনের শেষ তারিখ না। আপনি যেখান থেকে আবেদন করেন না কেন, আপনি যে ইউনিটে আবেদন করবেন ওই ইউনিটে 23 তারিখের আগে আপনার আবেদনপত্র পৌঁছাতে হবে। অর্থাৎ মিনিমাম আপনাকে ১৫ তারিখের মধ্যেই অ্যাপ্লিকেশন করা শেষ করে দিতে হবে। তাছাড়া কিন্তু আপনি কঠিন একটা ধরা খাবেন। এবং অনেকেরই ফেরত খাম আসে না। ফেরত খাম না আসার কারণ হচ্ছে আপনারা ফেরত খামে ডাক টিকিট মারেন না। হয়তোবা প্রাপক এবং প্রেরকের ঠিকানা ভুল দেন। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের ক্ষেত্রেই শুধুমাত্র এই ডাকযোগে, ডাক এবং টেলিযোগাযোগের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়। অন্যান্য জায়গায় কিন্তু আমরা অনলাইনেই করে থাকি। আপনারা কিভাবে আবেদনপত্রটি লিখবেন, কিভাবে কোথায় কি করবেন না করবেন এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। চ্যানেলের হোম পেজে গেলে আপনারা খুঁজে পাবেন। এবং আপনাদের কাছে আমি আরেকটা রিকোয়েস্ট করব যে আপনারা দ্রুত, যারা অ্যাপ্লিকেশন করেননি অ্যাপ্লিকেশন করে ফেলেন, এবং যারা অ্যাপ্লিকেশন করে ভাবছেন যে পরীক্ষা হতে এখনো অনেক দেরি, তাদেরকে আমি আরেকটা ছোট্ট ও একটু পরামর্শ দিতে চাই যে যেকোনো জিনিসের জন্য কিন্তু একটা আলাদা প্রিপারেশনের প্রয়োজন। বিশেষ করে সরকারি চাকরি আপনার চেহারা দেখে কিন্তু কেউ দিবে না। আপনি পরীক্ষার খাতায় কতটুকু লিখছেন কি না লিখছেন এটার উপর ডিপেন্ড করবে আপনার পরীক্ষার মার্ক, অর্থাৎ মেধা তালিকা। এবং পরীক্ষার যে পরিমাণ আহ, জনবল হবে পরীক্ষা দিতে, অর্থাৎ আপনার কম্পিটিশন প্রচুর হবে। আপনি দেখবেন যে একটা পদের জন্য পরীক্ষা দেবে মিনিমাম ১০০ জন। ওই ১০০ জনের মধ্যে আপনাকে মেধা তালিকায় অবশ্যই ৩০ জনের মধ্যে থাকতে হবে। রিটেন পরীক্ষা থেকেই মিনিমাম ৬০ থেকে ৬৫ জন লোক বাদ দিয়ে দেবে। তারপরে ভাইভাতে যাবে, ভাইভা থেকে বাদ পড়বে, ভাইভা থেকে বাদ পড়ার পর আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে মেডিকেলে, মেডিকেল থেকে অনেকেই বাদ পড়ে যায়। তো আপনাকে কিন্তু সেই পর্যন্ত যেতে হবে। অবশ্যই মেধা তালিকায় টিকতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুব 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 স্বল্প মূল্যে আমি এই সাজেশনটা আপনাদেরকে দিব। এই সাজেশনটার মূল্য যে অনেক বেশি তা না। এই সাজেশনটার যে মূল্য সেটা আমার আপনার একদিনের হাত খরচ হতে পারে। আপনার যদি ১০ জন বন্ধু নিয়ে এক জায়গায় যান, এর থেকে দ্বিগুণ আপনি বেশি খরচ করবেন। তো একটা সরকারি চাকরি পাবেন আপনি, এই সাজেশনটা আপনাকে সেই রকম একটা হেল্প করবে। এই সাজেশনটা আপনি নিতে পারেন, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি কখনো আপনাদেরকে ঠকাই না, আমি কখনো ঠকানোর জন্য এখানে বসিনি। আমি বর্তমানে ছুটিতে আছি, আমার ছুটি আজই শেষ, আমি কালকে চলে যাব। আমার শ্বশুর বাড়ির মধ্যে বসে আসলে ভিডিও বানাচ্ছি। সামনে মেইন রাস্তা, গাড়ি ঘোড়া যাচ্ছে, আপনারা হয়তো নয়েজ শুনতে পাচ্ছেন। তারপরেও আপনাদের কাছে সত্যিই সত্যিই কৃতজ্ঞ, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, এবং যারা যারা এখনো পর্যন্ত দেখছেন তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। বেশি কথা বাড়িয়ে আপনাদেরকে আর বোরিং করব না, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আশা করি যা বলেছি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই যাদের খুব চাকরির প্রয়োজন, যারা খুব রকম চেষ্টা করছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো অনেক কথা বলে ফেললাম, কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় বা মনে যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই নিজের নিজ দায়িত্বে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।